আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি গল্প। আশা করি আজকের গল্পটা অন্যান্য গল্পের মতো তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর গল্পটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবা। আমাদের ফেসবুক পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো, বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এক রাতের রেট কত তোর? কাস্টমারের কাছে থেকে অ্যাডভান্স নিস নাকি রাত কাটানোর পর? কোনটা? আচমকা এমন কুৎসিত প্রশ্নে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। মেঘলা এতক্ষণ তার নতুন বিএফের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখনই সেখানে আকাশের এন্ট্রি হয়েছে। আকাশকে দেখে মেঘলার বুক ধুকপুক করছে, কারণ সে জানে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ালো। ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। আকাশকে দেখতে অনেকটা আহত হিংস্র বাঘের মতো লাগছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আকাশ মেঘলার কাছে এসে বলল, না মানে রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকেও রাতে পাঠাতাম তোর কাছে। তোর তো একজন দুইজনে হয় না, তাই না? আর তুই যেহেতু দেখতে ভালো তাই ওরাও মজা পাবে। আর তোর ইনকামটাও ভালো হবে। আকাশের কথা শুনে মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে তার। মেঘলাকে কাঁদিয়ে এবার আকাশ মেঘলাকে ছেড়ে তার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নাম্বার কাস্টমার জানতে পারি? আসলে আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। তা এত হোটেল থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব যে এটার পেছনে পড়তে হলো? ছেলেটি অবাক হয়ে বলল, আপনি কে? আর ওকে এভাবে বলছেন কেন? ছেলেটি মেঘলাকে প্রশ্ন করলো, কি ব্যাপার মেঘলা, তুমি কিছু বলছো না কেন? কে উনি? মেঘলার গলা শুকিয়ে গেছে। তার কথা জড়িয়ে যাচ্ছে। তাই সে আমতা আমতা করে বলল, উনি আমার। কথাটা শেষ হওয়ার আগেই আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা মাটিতে পড়ে গেল। আকাশ থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মেঘলার ঠোঁট ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু আকাশের সেদিকে লক্ষ্য নেই। সে গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুলে বলল, কি বলতে চেয়েছিলি? আমি তোর এক্স, তাই না? এই একটা কথা কান খুলে শুনে রাখ। তুই আমার সাথে ব্রেকআপ করলেও আমি করিনি, কখনো করবো না। তাই আমি কখনো তোর এক্স হব না, বুঝেছিস? মেঘলার চুল ধরে রেখে আকাশ ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জিএফ ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? তাই তোকে যদি আর কখনো মেঘলার আশেপাশে দেখি তাহলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। ছেলেটি হতবাক হয়ে বলল, এসবের মানে কি মেঘলা? আর ভাই আপনি যেই হন, শুনুন আমি ওর সাথে গত 7 দিন থেকে রিলেশনশিপে আছি। তাই আপনার সাথে যাই থাকুক সেটা অতীত। আকাশ বলল, সেজন্যই তো বললাম কত নাম্বার আপনি। আর আপনি হয়তো জানেন না মেঘলা আমাদের বাড়িতেই বড় হয়েছে, এখনো সেখানেই থাকে। আর আজকে থেকে আমার রুমে থাকবে। আর কিছু কি বলতে হবে? ছেলেটি বলল, মেঘলা তুমি কিছু বলছো না কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, স্যার ছাড়ুন আমাকে। আমি আপনার সাথে থাকতে চাই না, আমি ওনার সাথে থাকতে চাই। আকাশ বলল, তাই নাকি? একবার বাসায় চল, তারপর বোঝাচ্ছি তুই কার সাথে থাকবি আর কার সাথে থাকবি না।